মিডিয়া ইনভেস্টমেন্টের যারা আছেন তাদের এটাকে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করেছি। যেহেতু এটা ইন্ডাস্ট্রি, ফলে এখানে তো শ্রম আইন থাকবে, এখানে ওয়েজ বোর্ড থাকবে, এখানে তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। আবার এই ইন্ডাস্ট্রি তো নিশ্চয়ই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো না, সেখানে তো এই ধরনের ইন্ডাস্ট্রি এটা তো কোনো যত না বেশি লাভজনক তার চাইতে একটা অনেক বেশি আর্থসামাজিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই প্রতিষ্ঠান, এই শিল্পকে অবশ্যই ফেসিলিটিস দিতে হবে। এটার সঙ্গে যত না বেশি মুনাফা জড়িত তার চাইতে অনেক বেশি রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্ব নিহিত আছে। রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্বে নিহিত যেহেতু এই শিল্প, ফলে এই শিল্পকে রাষ্ট্রের অবশ্যই পৃষ্ঠপোষকতা দিতে হবে। সরকার কী করবেন আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিএফএসদের সেক্রেটারি সাহেব যে দাবিগুলি তুলেছেন, আমি মনে করি তাতে সাংবাদিক পক্ষ, মালিক পক্ষ, সকল পক্ষেরই কিন্তু স্বার্থটা নিহিত হয়, এবং এর জন্য খুব বেশি টাকা যে খরচ হবে সরকারে তা কিন্তু না। এখানে তো কোনো পণ্য উৎপাদন করছি না আমরা, বরঞ্চ মানুষের বুদ্ধিভিত্তিক এই যে সফট প্রোডাক্ট নিউজ, সেইটা দেওয়ার মধ্য দিয়ে সমাজে যে আমরা ভারসাম্য রাখছি, ট্রান্সপারেন্সি রাখতে পারছি সবাই মিলে, গণমাধ্যমের সঙ্গে সবাই মিলে, তাতে যে সমাজ সুস্থ থাকছে, স্থির থাকছে, এবং সেই কারণে সমাজে যে উৎপাদন ক্ষমতা বাড়ছে, সেই উৎপাদন ক্ষমতার কারণে আমরা আবার মানুষের যে কল্যাণ করতে পারছি, সেটাকে যদি মনিটাইজ করি তাহলে এটা কত কোটি টাকা হয়। So it cannot be just by money. RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই জন্য এই ধরনের ইন্ডাস্ট্রিকে অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেসি করবো, এটা আমি কথাগুলিকে তুলব। এনিওয়ে, মূল পয়েন্টটা হচ্ছে যে আমাদেরকে গণমাধ্যম জগতের সকলে মিলে এই জায়গাটা দাঁড় করতে হবে, একটা স্ট্র্যাটেজিক মুভ নেওয়া হবে, আর হচ্ছে ইমিডিয়েট এই প্রবলেমগুলিকে আমরা সমাধান করতে চাই। ইতিমধ্যেই সাংবাদিকতার সম্পর্কে যারা করতে গিয়ে বিভিন্ন রকম অভিযোগের মধ্যে পড়েছেন, কোনটা সাংবাদিকতা আর একটা বিতর্ক, কিন্তু নোয়াবের মালিক মতিউর রহমান চৌধুরী সাহেব বলেছেন, আমি নীতিগতভাবে এবং ওনাদের সঙ্গে কথা বলার সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক, আমরা তা চাই না। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে একজন সাংবাদিকের ক্ষেত্রে, উনি সাথে সাথে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সকল সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন, মিথ্যা মামলায় হোক আর যে মামলাই হোক, জামিন পাওয়া তো মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের সরকার তো সেই পরিমাণ শক্তিশালী না, বা ওই মানসিকতা করে না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবও না। আর এই মামলা আমরাও দেখি, আমাদের সরকারের আমলে এগুলো হয় নাই। কিন্তু যেহেতু আমি সরকারে আছি, ফলে অতীতের এই সমস্ত সমস্যাগুলিকে আমাকে তো ওন করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই, আমরা কেউ আইনের ঊর্ধ্বে উঠতে পারবো না। অপরাধ বিবেচনা করার জন্য প্রক্রিয়া হচ্ছে একটি, আর পেশাগত দায়িত্ব পালন করার, নিরাপত্তা বিধান করার কাজটি হচ্ছে আরেকটি। দুটোর সঙ্গে দুটোর কোনো মিল নাই। আমি আমার এলাকায় একটা অভিজ্ঞতার কথা দেখেছি, একজন বিশাল সন্ত্রাসী, কিন্তু সে অমুসলিম হওয়ার কারণে সময় মতো সে সংখ্যালঘু দাবি করেন, আর সময় মতো সে সরকারি দলের বিরাট গুন্ডা দাবি করেন। এরকম বহু সাংবাদিকও আছে, এরকম বহু রাজনীতিবিদও আছেন। এইটা তো করতে দেওয়া যাবে না। সমাজের আইন কানুন বিধিবিধান এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে চলতে হবে। তো সেই কারণে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অপরাধ বিবেচনা করার প্রক্রিয়াটা দেশে যেভাবে আইন কানুন বিচার চলে সেভাবে চলবে, আর একই সঙ্গে সাংবাদিকতার কারণে তাকে তার পেশাগত সকল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে।